মাংসের পিসগুলো জন্যই করেছি, লেগুলো তো আমার। এখনো লুচি করা হলো না, গরম ফুলকো লুচি গরম গরম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজাক ফ্যামিলি ব্লগস। তো আজকে সোমবার, তোমরা সবাই জানো কলকাতায় তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে শুরু হয়েছে, তো আজকেও বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে আজকে আমরা ঠিক করেছি সবাই আজকে বাড়ির খাবার খাবো। দেন তো বাইরে যাওয়া হয়নি, সকাল হয়ে গেছে, টিফিন আনার জন্য বাইরে যাওয়া হয়নি বৃষ্টির কারণে। তো আজকে ফার্স্টে ব্রেকফাস্টে হবে লুচি আর আলুর চচ্চড়ি, অ্যান্ড লাঞ্চে হবে বিরিয়ানি। তো ব্রেকফাস্টটা আজকে সাথে করছে, চলো দেখো। এটা কেটে দাও। আর আজকে মায়ের ছুটি, মা শুধু আজকে বসে বসে খাবে আর ঘুমাবে। আজকে আমার ছোট বৌমা বড় বৌমা সব দুজনে মিলে রান্না করবে। আজকে আমার ছুটি, ব্লগটা একদম মিস করবে না, ব্লগটা খুব ধামাকা হতে চলেছে, তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। আজকে সারা দিন আমরা প্ল্যান করেছি শুধু খাওয়া দাওয়ার উপরে থাকবো, যেহেতু এই ওয়েদারে গরমে আমরা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারতাম না। সকাল থেকে স্টার্ট হয়ে গেছে লুচি, আলু চচ্চড়ি হবে, দুপুরবেলা বিরিয়ানি, রাতেরটা পরে ভাববো, আপাতত দুপুরবেলা অবধি খাই, তারপর আবার সন্ধ্যেবেলা আসবে। একদম তাই। আজকে মাকে ছুটি ছুটি দিয়ে এলাম, তুমি বসে থাকো, আমরা শুধু রান্না বান্নাটা দেখো। শুধু কটায় খাবে এটাই চিন্তা, ব্রেকফাস্ট কটায় করবে আর দুপুরের লাঞ্চটা কটায় করবে সেটা বলবো। দেখতে থাকো আজকের ব্লগটা, কন্টিনিউ করতে থাকো রাত পর্যন্ত একদম। এই যে এইখানে হচ্ছে ছোট বৌমা হচ্ছে ময়দা মাখছে, আজকে আমার কি সুখের দিন। আর এখানে হচ্ছে বড় বৌমা হচ্ছে আলু চচ্চড়ি। আজকে আমি ঠান্ডার দিনে খাবো আর শুয়ে শুয়ে থাকবো, আজকে আমাকে বলেছে তোমার ছুটি। এখন লুচি ভাজা হচ্ছে, এই যে একজন লুচি বেলছে, একজন হচ্ছে ভাজছে। হেল্পিং হ্যান্ড, একসাথে না করলে তাড়াতাড়ি খাওয়া হবে বলো? সেটাই তো দায়িত্ব দিয়েছি, যে রান্না করবে একজন রান্না করবে। আমার তো টাইম মতন চাই আজকে, আমার আজকে টাইম মতন চাই। এটাকে আগে পেট ভরাও, এটা পেট ভরা থাকবে, এটা হজমটা হবে, বিরিয়ানিটা চলে আসবে। ঠিক আছে। এখনো লুচি করা হলো না, গরম ফুলকো লুচি গরম গরম। গরমে ঘেমে গেছি। ও লুচিটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, আর এখানে আছে আলু চচ্চড়ি, শেষ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে অর্ধেক। আমাদের খাওয়া হয়ে গেছে। এই একজন কেমন হয়েছে বলো? এতদিন পরে রান্না তো তাই। কোয়েলের রিভিউ নেওয়া হয়ে গেছে, এবার দাদা রিভিউ নিতে এসেছি, কেমন হয়েছে বলো? জোরে একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। আলু চচ্চড়ি একই রকম রান্না খেয়ে খেয়ে আমি করি, আমি খাই তো একই রকম খেয়ে খেয়ে আর ভালো লাগবে না, তাই জন্য বৌমারা নতুন নতুন আইটেমে রান্না, নতুন হাতে রান্না ভালো লাগে। সব থেকে বড় কথা তাহলে আমাদের অ্যাচিভমেন্ট তাহলে হয়ে গেল যে রান্না ভালো হয়েছে, সবার কাছে আমরা পেয়েছি। তো ঠিক আছে, সাথে থাকো, এরপরে দুপুরবেলার বিরিয়ানি হবে, তখনও দেখতে থাকো। চলো এখন বাই। এত খাটাখাটির পর দুজন মিলে খেতে বসেছে। বাইরের ওয়েদারটা কেমন একটু বলো? অসাধারণ, তার মধ্যে এই লুচি খেতে কেমন লাগে বলতো তোমরা? খেয়ে দেখি কেমন হয়েছে। তুই কমপ্লিমেন্ট দিবি। বিরিয়ানির রেসিপি অলরেডি স্টার্ট হয়ে গেল, আলুটা ঝপঝপ করে ভেজে নিই, মুখটা বেলা হয়ে গেছে, ভেজে নেওয়ার পর তারপর ওই সাইডটা ছোটো বউ করতে। এখানে পেঁয়াজ ভাজা চলছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার বিরিয়ানি ছিল বেরেস্তাটা ভেজে দিচ্ছি।
রসুন কাটছে, বাবা ভাবা যায়? তো জলের বাটি নিসনি? হ্যাঁ, অকর্মে দেখি তো এমনি বলি। মাংস কষানো হয়ে গেছে, কমপ্লিট। এবারে যখন বিরিয়ানি দিব তখন দেখতে হবে, তবে যখন খাবো তখন বাড়ছে। বিরিয়ানি দমে বসানো, মাংস কড়াইতে, রান্না কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এবার আমরা যাব বৃষ্টিতে, যে বৃষ্টিটা বসে ছাদে যাই, বৃষ্টিটা ভিজে আসি, তারপর তো জম খিদে পাবে, তারপর তো বসবো খেতে। বিরিয়ানি রেডি, চিকেন কষা, কি সুন্দর দুজনকে দেখতে লাগে না কম্বিনেশন দুটো। আমাদের বিরিয়ানি কমপ্লিট, কি সুন্দর লাগছে দেখতে। খাবো কি, খাওয়ার আগে দেখেই ভালো লাগছে। স্মেলটা অসাধারণ বেরিয়েছে, সারা বাড়ি গন্ধ হয়ে গেছে। আর একজন খাওয়ার জন্য বসে দেবে দেবে, তোর সামনেই আছে, খা খা খা। তোমাদের আগে ফটোগ্রাফি কমপ্লিট হোক, না না, খা। কেমন হচ্ছে বলো বিরিয়ানিটা খেতে? খুব ভালো হয়েছে। আমাদের মন রাখার জন্য বলছো? ভালো না গো, দাদা বৌদি ফেল তো বাবা। সত্যি এবছর তো আমি পরশুদিন দাদা বৌদি গেছিলাম, এত বাজে করে দিয়েছে, এটা তার থেকে অনেক বেটার। হ্যাঁ, দাদা বৌদির কোয়ালিটিও এখন ঘরোয়া ওরকম বিরিয়ানি করে। সব থেকে ভালো। আমরা খেয়ে দিই, পরে কথা বলবো। বিরিয়ানির থেকে না আমারটা চিকেনটা একটু বেশি। আগে খেয়ে নিই, তারপর কথা বলবো, আর ভাল লাগছে না। তা বন্ধুরা, দুপুরবেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলে সবাই একসঙ্গে খেলাম। তা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন একটু শুয়েছিলাম, তো এখন বাজে হচ্ছে 6টা। তা বৌমারা এখন শুয়ে রয়েছে, তা তোমাদের সঙ্গে আমি একটু গল্প করতে এলাম। কতদিন গল্প করিনি, তাই তোমাদের সঙ্গে একটু আমি গল্প করতে এলাম। তা একটা গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে একটা কথা বলতে এলাম। তা বন্ধুরা, আমি তো দীর্ঘ 5 মাস আমি ভিডিও দিতে পারিনি। তা ভিডিওটা কেন দিতে পারিনি, আমার একটা ঘরে একটা দুর্ঘটনা আমার হয়ে গেছিলো। তা দুর্ঘটনা বলতে হচ্ছে, আমার ব্লগে হয়তো তোমরা দেখেছো যে আমার ভাইজি ছিল, বড় ভাইজি, তো ও মাঝে মাঝে ব্লগে থাকতো। তা তোমরা যদি না দেখে থাকো, তা আমার ব্লগে গিয়ে সার্চ করলেই তোমরা দেখে নিতে পারবে যে আমার ভাইজিকে যদি তোমাদের মনে না পড়ে, তা তোমরা আমার ব্লগে আমার ভিডিওতে সার্চ করলেই, তোমরা আমার প্রোফাইলে গিয়ে সার্চ করলেই দেখে নিতে পারবে। হচ্ছে একটা সুসাইড করেছে, বুঝেছো? তা সুসাইড করতে তা অনেক দিন 4-5 মাস আমাদের মনের অবস্থা ভালো ছিল না, একদমই এখন একটু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। কি করব, অনেক কেঁদেছি, অনেক কষ্ট হয়েছে, কেঁদেছি, কিন্তু কি করব, তো আর কোনোদিন আমাদের মধ্যে আসবে না। তা তোমরা আগেও দেখেছো যে ও আমার মেয়ের মতনই আমার কাছে আসতো যেত, ওর তো বিয়ে হয়ে গেছিলো, মেয়ের মতনই আসতো যেত, ও আমার মেয়ে, ধরতে গেলে আমার মেয়ে। তোমরা দেখেওছো যে কিছুটা আমার মতনই দেখতে ওকে। তা যাই হোক বন্ধুরা, খুব কষ্টের মধ্যে 4 মাস হবে, এই 4 মাস হবে যে ওর ডিসেম্বরের 30 তারিখে ওর এরকম একটা ঘটনা হয়, বুঝেছো? তা আমি অনেক দিন ভিডিও তোমাদেরকে দিতে পারিনি, মনের অবস্থা একদমই ভালো ছিল না, বাড়ির পরিস্থিতি একদমই ভালো ছিল না যে আমি ভিডিও করার মতন আমাদের পরিস্থিতি থাকবে, ওর জন্য আমি ভিডিও তোমাদের দিতে পারিনি। 5 মাস, দীর্ঘ 5 মাস ধরে আমি ভিডিওটা তোমাদেরকে 4-5 মাস ধরে আমি ভিডিও দিইনি। তা বন্ধুরা, এবার আস্তে আস্তে নিজেদের স্বাভাবিক হচ্ছি, আস্তে আস্তে এবার তোমরা ভিডিও পাবে। হ্যাঁ, তা বন্ধুরা, আমি তো অনেক দিন ভিডিও দিইনি, তা তোমরা একটু আমার পাশে থেকো,
আবার যেরকম সাপোর্ট করেছিল ওরকমভাবে সাপোর্ট করো। আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার। আজকে তো দেখলে সকালবেলা ছোটো বৌমা ব্লগটা স্টার্ট করেছিল, ওরা আজকে সম্পূর্ণ ওরা আজ থেকে ব্লগটা ওরাই বললো যে ব্লগটা আবার করব, সবাই মিলে করব। মানে আমাদের তো মনের অবস্থা সত্যিকারের কথা কি, ও আমাদের সঙ্গে যখন কোনো ভিডিও টিডিও করতাম একটা ভালো মুহূর্তে ও সবসময় আমার পাশে আমাদের সঙ্গেই থাকতো। আর কি করা যাবে, কিছু তো করার নেই, আমাদের হাতে তার কিছু নেই। তোমরাও তো জানো, মানে কি বলবো, মানুষের হাতে তো কিছু থাকে না। তা যাই হোক বন্ধুরা, তা আমার মানে কি বলবো, আমি যে তোমাদেরকে ভিডিওটা দিলাম, মানে এতদিন যে দিইনি, তার জন্য তোমাদেরকে তো কিছু বলার ছিল আমার, তাই জন্য তোমাদেরকে বললাম। তা বন্ধুরা আমার পাশে থেকো, আমাকে আগে যেরকম সাপোর্ট করতো ওরকমভাবে সাপোর্ট করো। তোমাদেরকে আগের মতন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। তা চলো পরে আবার আসছি তোমাদের সামনে। আমি চা বসিয়ে দিয়েছি, দুধ গরম বসিয়েছি, মানে চাটা করব। তা চলো পরে আবার মানে চাটা করি, তারপর পরে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? চা করে নিয়ে এসে মা তুলে দিয়েছে হাতে, ঘুম থেকে উঠে চা খাচ্ছে। আমি তো চা খাই না, বিকেলে চা করার ক্ষমতা নেই, সারাদিন এত কেটেছি, ঘুমিয়ে পড়েছি এসে। এখন চা খাবার মা মুখের সামনে শাশুড়ি মা চা এনে দিল, উঠে পড়ো, উঠে খাচ্ছি। চলো ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তারপর থেকে ডেইলি ব্লগ তোমাদের কাছে শেয়ার করবে। বাই বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টও করে দেবেন। আগের মতন সাপোর্ট করবে বন্ধুরা, ঠিক আছে? এখনকার জন্য টাটা।